রাত 12:45। শেষ লোকাল বাসটি প্রায় ফাঁকা। ড্রাইভার, হেল্পার আর মাত্র একজন যাত্রী, রাহাত। সারাদিন অফিসের কাজ শেষে ক্লান্ত শরীরে যে জানালার পাশে বসেছিল, বাইরে ঘন কুয়াশা, রাস্তার বাতিগুলো যেন অদ্ভুতভাবে ঝাপসা। হঠাৎ বাসটি একটি নির্জন বাস স্টপে থামল। সেখানে দাঁড়িয়ে ছিল সাদা শাড়ি পরা এক মহিলা, মাথা নিচু করা, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছিল। ড্রাইভার কিছু না বলেই দরজা খুলে দিল। মহিলা ধীরে ধীরে উঠে বসলো, একদম লাস্ট সিটে গিয়ে বসলো। রাহাত অবাক হয়ে দেখলো বাসে ওঠার সময় তার পায়ের কোনো শব্দ হয়নি। কিছুক্ষণ পর রাহাতের কানে ফিস ফিস করে একটা কণ্ঠ ভেসে এলো, পেছনে তাকিও না। সে চমকে উঠে চারপাশে তাকালো। বাসে তো আর কেউ নেই। হঠাৎ রিয়ার ভিউ মিররে সে দেখলো শেষ সিটে বাসের মহিলাটা মাথা ধীরে ধীরে 180 ডিগ্রি করে ঘোরাচ্ছে, কিন্তু শরীরে কেউ নেই। মহিলার দু চোখ সম্পূর্ণ কালো। তিনি তাকিয়ে আছেন শুধু রাহাতের দিকে। রাহাত ভয়ে চিৎকার করে উঠল। ড্রাইভার কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং শান্ত গলায় বলল, চুপ করে বসে থাকুন। উনি যদি আপনার নাম ধরে ডাকেন, কোনো উত্তর দেবেন না। রাহাতের বুক কেঁপে উঠল। এরপর পেছন থেকে ভেসে এলো মিষ্টি কিন্তু অস্বাভাবিক ঠান্ডা একটি কণ্ঠ, রাহাত। সে চোখ বন্ধ করে রইল। আবার, রাহাত, একবার তাকাও। তার শরীর যেন অবশ হয়ে যাচ্ছিল। বাসের ভেতরে বাকিগুলো একেবারে নিভে গেল। এখন শুধু সামনে ড্যাশবোর্ডের ক্ষীণ আলো। হঠাৎ সে অনুভব করলো কেউ তার কাঁধে বরফ শীতল হাত রেখেছে, কিন্তু সে জানতো মহিলাটি তো এখনো বাসের শেষ সিটে বসে আছে। ভয়ে সে ধীরে ধীরে চোখ খুলল। সামনে কাছে নিজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, কিন্তু প্রতিচ্ছবির পাশে আরেকটি মুখ, লম্বা চুলে ঢাকা, কালো চোখ, আর ঠোঁটে অস্বাভাবিক এক হাসি। পরদিন সকালে রাস্তার পাশে পরিত্যক্ত বাসটি পাওয়া গেল। ভেতরে ড্রাইভার অজ্ঞান অবস্থায় ছিলেন, হেল্পার কোনো খোঁজ পায়নি, আর রাহাত, পুলিশ শুধু তার মোবাইলের ফোনটি উদ্ধার করেছিল। মোবাইলের শেষ রেকর্ড করা অডিওতে মাত্র একটি বাক্য শোনা গিয়েছিল, আমি তোমার পাশেই বসে আছি। ঘটনাটা 2023 সালে মোহাম্মদপুর রাস্তায় ঘটেছিল। যেই ঘটনাটা ঘটেছিল সেটি একটি বাস্তব ভৌতিক ঘটনা, যেটা এখনো সেই বাসটির মাঝে মধ্যে এখনো দেখা যায়। এই ঘটনার সিরিজ 2 পার্টটি আপনাদের নেক্সট উইকের মধ্যে আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। সেই বাসটি মোহাম্মদপুর থেকে আর কোথায় কোথায় থামে এবং মোহাম্মদপুর থেকে কোন স্টেশনে এই বাসটি যায়। ধন্যবাদ শোনার জন্য।